Assalamu alaikum. Welcome, my dear, lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এইচএসসি দাখিল ফাইনাল পরীক্ষা 2025 সাল অর্থাৎ এই বছরই তোমরা দিচ্ছ, তোমাদের জন্য অবশ্যই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদের আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি জানতে সঙ্গেই থাকবে। তোমরা যারা এসএসসি এবং এসএসসি যারা ভালো করতে চাও, তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন। হাউ টু লার্ন, কিভাবে এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক প্যাসেজের মধ্যে টেক্সটের মধ্যে ইউজ করতে হয়। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার সাথে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So now talk now about your whiteboard. Try to understand today's lesson punctuation mark and capital letter how to use in the text in the passage. So get start. Hello my dear lovely, আমরা বলছিলাম এসএসসি এবং এইচএসসি তোমরা যারা ফাইনাল এক্সাম দিবা, তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন, হাউ টু লার্ন। শিখে নাও শর্টকাট টিপস, 5 মিনিটসে 5 মার্কস, ফুল মার্কস 100% পেতে চাইলে আমাদের এপিসোড হলো 107তম ভিডিও, যেটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। এই পাংচুয়েশন মানে ক্যাপিটাল লেটার ইউজ করার জন্য আমাদের যে আইডিয়াগুলো আমাদের থাকতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস তোমরা পাবা, যেটি তোমাদের জিপে 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে দেখো বন্ধুরা, যে ফুল স্টপ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কি বিষয়, যেটা জানতেই হবে। এবার সে কমা রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর একটা বলছে বন্ধুরা কোশ্চিন মার্ক কোথায় বসাতে হবে, কিভাবে বসাতে হবে, কেন বসাতে হবে। এবার এক্সক্লেমেশন মার্ক যদি থাকে কোন সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেটি জানা যাবে। আর কোটেশন মার্ক কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইউজ করতে হবে, জানতে হবে। অ্যাপোস্ট্রফি এস কোথায় বসে, কেন বসাতে হবে সেটা জানতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার কোথায় ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, কারণ কি। এবার বন্ধুরা, প্রপার নাউন যদি থাকে তাহলে সেটা ছোট না বড় হাতের হবে, অবশ্যই মনে রাখতে হবে। প্রোনাউন যদি থাকে সেটা কি ছোট হবে না বড় হবে, যদি সাবজেক্ট হিসেবে হয়। আর হচ্ছে কি দিন মাস বছর থাকলে সেখানে কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষর না ছোট হাতের অক্ষর, বিষয়টি জানতে সঙ্গেই থাকবে, নো স্কিপ। তাহলে চলো, এখানে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ আমি দিয়ে রেখেছি, এটা তোমাদের পড়তে হবে। পড়ার পরে কোথায় কোন চিহ্ন ইউজ করতে হবে সেটা জানতে হবে। তাহলে আমার সাথেই সবাই পড়া শুরু করি আমরা। Where are you going now? Karim said, I am going to hospital. My brother is ill. I to stay with him in the hospital. তাহলে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, কোথায় দাঁড়িয়ে কমা ফুল স্টপ কিচ্ছু নাই। হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা এটা কিভাবে বুঝতে পারি, কেন আমাদের জানা দরকার রয়েছে। কারণ প্রত্যেকটি ভাষার মধ্যেই কিন্তু দাঁড়ি কমা ফুল স্টপ সব কিছু রয়েছে, যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। ওকে, তাহলে আমরা প্যাসেজটা পড়ছি। এবার চলো আমরা কোথায় কোন চিহ্নগুলো ইউজ করতে হবে সবাই আমরা জানার চেষ্টা করব। এবার বন্ধুরা, প্রথমে দেখো যে হোয়ার আছে, কিন্তু হোয়ার দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে আমরা ছোট হাতের না বড় হাতের, তাহলে এখানে বড় হাতের হবে। তারপর কি সেন্টেন্সের শুরুতে আমরা জানি কি ক্যাপিটাল লেটার হয়। ওকে, এবারে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায়, গোয়িং নাও, এখন তুমি কোথায় যাইতেছো, প্রশ্নবোধক চিহ্ন, কারণ ইন্টারপ্রেটার ছিল প্রশ্নবোধক চিহ্ন, যেখানে কি কোশ্চেন মার্ক। এখানে আর একটা বিষয় হচ্ছে, কেউ যদি বলে থাকে তাহলে সেটা কোটেশনের মধ্যে কোটেশন মার্ক প্রয়োজন রয়েছে। এখানে ইনভার্টেড কমা, এখানে কি করিম, KRIM করিম, এখানে সেড। আমরা কিন্তু বলছিলাম যে প্রপার নাউন হলে কিন্তু বড় হাতের ক্যাপিটালাইজেশন অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। এখানে তার উত্তরে তখন সে কি বলছিল, এখানে বলছিল কি যে আই, এখানে কিন্তু আই ছোট হাতে রয়েছে, তাহলে এখানে বড় হাতের অক্ষর হবে। তাহলে আই অ্যাম গোয়িং টু কি হসপিটাল,
হসপিটাল, আমি হাসপাতালে যাইতেছি। ওকে, মাই এবার কিন্তু শেষ হয়ে গেল, যার কারণে ফুল স্টপ বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, ফুল স্টপ। ওকে, তাহলে মাই ব্রাদার, মাই ব্রাদার এখানে ইজ ইল, আমার ভাই কি অসুস্থ, ফুল স্টপ, আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তারপর কি বন্ধুরা, আবার এখানে কিন্তু আই রয়েছে, তাহলে আই, আমরা আই দিলাম, এবারে কমা, এবারে সংক্ষিপ্ত রয়েছে, তাহলে আই, মানে আমাকে, আই হ্যাভ এর মধ্যে আই, টু কি স্টে, টু স্টে উইথ হিম, তার সাথে আমাকে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ইন দি হসপিটাল, আমাকে হাসপাতালে থাকতে হবে। কমা ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার, যেটা না জানলে আমাদের মনের ভাব আমরা পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি না। তাহলে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাংচুয়েশন ক্যাপিটাল লেটার, যেটা তোমাদের কিন্তু 5 মিনিটের মধ্যে 5 মার্ক অর্জন করতে পারবে, যেটা তোমাদের জিপে 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।